একে তো শীতকাল, তার উপর আবার শীতও পড়েছে বেশ বেশি। এই শীতে অনেকে উল জড়িয়ে আছে, আবার পশমের তৈরি করা জামা পোশাক বিভিন্ন পর্যায়ে, লেপ্তশোক দিয়েও আছে, কম্বল দিয়ে আছে। কিন্তু অনেকে আছে যারা এগুলোর মধ্যেই নেই, এগুলো নেই তাদের, কিন্তু একটু উষ্ণতা চায়। সেই উষ্ণতা আসলে কে দেবে? আমারও তো সামর্থ্য নেই তাদেরকে উষ্ণতা দেওয়ার, কিন্তু একটি উপায় বের করেছি। আপনারা চাইলেই এর দিকে তাকিয়ে কিছু গরম আপনারা নিতে পারেন। যারা মূলত খড়কুটো জ্বালিয়ে আগুন পোহায় গ্রামে, বা সুকান্তের সেই কবিতাটির কথা মনে আছে, প্রার্থী কবিতাটি, সূর্যের কাছে দারুণভাবে উষ্ণতা চেয়েছে, উত্তাপ চেয়েছে, বলেছে আমাদের আরো উত্তাপ দাও, আরো আলো দাও, আরো উত্তাপ দাও। একদিন সেই উত্তাপ পেয়ে রাস্তার সেই উলঙ্গ ছেলেটাকে তারা আরো উত্তাপ দিতে পারবে। এই জন্যই সুকান্ত নাই নাই বললাম। আপনার কি মনে হয় এই আগুন দেখে কিছুটা হলো তো শরীর গরম না হলো চোখ কিন্তু গরম হবে? আপনারা চোখ দিয়েও একটু উষ্ণতা নিতে পারেন। মূলত জ্বালিয়ে দিলাম এই যে আগুন, এই আগুন আপনাদের জানি না কোন কাজে আসবে। আলো আছে, আবার আগুনে আগুনও আছে। এই আগুন আপনাদের উষ্ণতা দেবে, আবার পুড়িয়েও দিতে পারে। যাই হোক, সেদিকে নাই গেলাম। এই আগুনের ভিডিওটা করেছি মূলত যারা আছে উত্তাপের প্রার্থী তাদের জন্য। দেখা যাক কজন দেখে, আর কজনই বা উত্তাপ নেয় এই শীতে। অনেক সময় শীতে ঠকঠকিয়ে কাঁপছে, একেবারে শীত। ধরুন গ্রামে নির্জন এলাকায় আপনি আটকা পড়ে গেছেন, আর সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বরফ জমার মতো। বাংলাদেশে যদিও বরফ সেভাবে জমে না, কিন্তু ধরুন সেই বরফ জমার দেশে আপনি আছেন, আর নির্জন এলাকা, কোথাও আগুন জ্বালাবার কিচ্ছু নেই। কিন্তু এই আগুন যদি তখন আপনি দেখেন, তখন কি আপনার মন ভরবে? ভালো লাগবে? যাই হোক, আমরা জ্বালিয়ে দিলাম, আপনারা পুড়িয়ে নেবেন। আগুন পোহানো জানি না স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর বা কতটুকু ভালো, তবে আপনারা পোহায় নিতে পারেন আগুন। আমি মূলত খুব কষ্ট করে জ্বালিয়েছি আপনাদের জন্য, যারা মূলত দেখবে ভিডিওটি তাদের জন্য। এই শীতে আসলে এরকম উত্তাপ খুব প্রয়োজন। প্রয়োজন না হলে কি আর জ্বালিয়েছি বলুন? ধন্যবাদ সকলকে।